রুমে চলে এসেছি। গোটা ঘুরে দারুণ ঘুরেছি, বরফই বরফ, অসাধারণ ঘুরলাম। এখন লাঞ্চ করব, তারপরে আবার যাব পেহেলগাম মার্কেটটা দেখাবো। আর আমার একদম ইচ্ছা আছে পেহেলগাম মার্কেট থেকে অনেক শপিং করব। কি শপিং করব তোমরাও দেখতে পাবে। কাশ্মীরে না খুব সুন্দর সুন্দর সোয়েটার, জ্যাকেট, কুর্তি অনেক কিছু আছে। মাথার মধ্যে অনেক কিছু আছে যে অনেক কিছু কিনবো। দেখা যাক কতটা কি করতে পারি। তারপর আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল দারুণ দারুণ খাবার। আজকে ছিল মাটন। প্রত্যেকদিনই বেশ দারুণ দারুণ রান্না, মাটন, চিকেন, ডিম, মাছ সমস্ত কিছুই ছিল আমাদের প্রত্যেক দিনের খাবারে। বাঙালি খাবার ছিল প্রত্যেক দিন। এরকম কাশ্মীর ঘুরতে এসে যদি রোজ বাঙালি খাবার পাই আর কি চাই, তাই না? তো আমাদের কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য, এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য। কারণ আমার ছিল ছোট্ট বাচ্চা, তো বাচ্চা আছে বলে যা যা বলেছি সবটাই ঝাল ছাড়া করে দিচ্ছেন। ভাত নরম করতে বলছি, ভাত নরম করে রেখেছেন রোজ। তারপরে হচ্ছে একটু ডাল, আলু সেদ্ধ আলাদা করে বাচ্চার জন্য ওনারা রেখে দিতেন, যাতে বাচ্চার খেতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো চলো এখন এই দারুণ লাঞ্চটা সেরে বেরোবো পেহেলগাম মার্কেটে। চলো সঙ্গে থাকো। তো চলো এখন বেরিয়ে পড়েছি পেহেলগাম মার্কেট যাব। তার আগে যাব এটাই শুনলাম যে একটা পুরনো 1000 বছর পুরনো একটা মন্দির আছে, যেটা হলো মামলেশ্বর মন্দির, শিব মন্দির। সেই মন্দিরটা আগে দর্শন করব, তারপরে আমরা যাব পেহেলগাম মার্কেট। বাইরের সিনারির কথা কি বলবো, দেখতেই পাচ্ছ যতটা সুন্দর। তুমি মোবাইলে দেখতে পাচ্ছ তোমরা না, তার চেয়ে 10 গুণ সুন্দর বাইরেটা। মানে সত্যি কাশ্মীর চোখে না দেখলে কাশ্মীরের সৌন্দর্য বিশ্বাস করা যাবে না। মোবাইলে দেখেছি, আগে অনেক দেখতাম, কিন্তু সত্যি সিনেমাও দেখতাম, বাইরে থেকে মানে নিজের চোখে এত সুন্দর কিছু বলে বোঝানোর নেই, জানো তো। এখন আমরা যাচ্ছি মামলেশ্বর মন্দির, এক শিব মন্দির, 1000 বছরেরও পুরনো মন্দিরটা, সেই মন্দিরটায় যাচ্ছি। চলো আমিও মন্দির দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। আর আমাদের যে গাড়ির ড্রাইভারটা ছিল না, ওর নাম ছিল রিঙ্কু। খুব ভালো ছেলে, একদম প্রথম দিন থেকে একদম জম্মু থেকে আমাদের দিল্লিতে স্টেশনে গিয়ে ট্রেনে উঠিয়ে তবে এসেছে। মানে দারুণ ছেলে, খুব ভালো, ভদ্র, খুব ভালো ছেলে। আর জানালা দিয়ে দেখতে পাচ্ছ বাইরে কত ঘোড়া। এই ঘোড়াগুলো দিয়েই সাধারণ মানুষরা ওখানকার যাওয়া আসা করা, মাল বয়ে নিয়ে যাওয়া আসা সমস্তটা করে থাকেন। আর পর্যটকরা তো ঘোড়াতে যাওয়া আসা করেনি। আমরা তো যেমন গেছিলাম ঘোড়া করে, অনেক জায়গাতেই ঘোড়া করে গেছিলাম, তো ঘোড়া করে যাওয়া আসা তো করছেই পর্যটকরা। আর ঘোড়াগুলো মানে প্রচুর ঘোড়া। আর এখন আমি পৌঁছে গেলাম সেই মামলেশ্বর মন্দিরে। আর মন্দিরটা সত্যি ছোট্ট, কিন্তু ওখানকার ভিউ অসাধারণ। যেমন মন্দিরটা সুন্দর, তেমন বাইরের ভিউটা মানে অপূর্ব সুন্দর ছিল। পেছনে পাহাড়টা পুরো দেখা যাচ্ছিল, আর ভিউটা বলছি না, পুরো ভিউটা দারুণ ছিল। তো চলো তোমরা আমার সঙ্গে ভিডিওটা এনজয় করো, কেমন লাগছে দেখো, ভালো লাগবে। বছরের পুরানো এডি হাজার বছর পুরনো মন্দির কাশ্মীরে। আমরা যে টানেলটা ক্রস করলাম, যেটা সবাইকে পাওয়া যাচ্ছে, সবাই যে যে আলাদা আলাদা গাড়ি না, একসঙ্গে পাওয়া যায় না। বলছি সবাইকে পাওয়া যাচ্ছে একসঙ্গে, সব দুটো গাড়ি আলাদা না, আলাদা আলাদা হয়ে যায়। কি না, অনেক বছর পুরনো। 80% কি 90%, 80% মুসলিম, বাকি অন্যান্য কাস্ট তো 20%। কিন্তু কি বলুন তো, প্রচুর ঠান্ডা। এখন আছি পেহেলগামে, মন্দিরে এসেছি। পেহেলগামের মামলেশ্বর মন্দিরে রয়েছি, শিব মন্দির।
1000 বছরেরও পুরনো মন্দির এটা পেহেলগামে। এই একটাই হিন্দু মন্দির আছে যেটা আমরা দর্শনে এসেছি। প্রচুর ঠান্ডা এখন, বিকেল টাইমটা তো, বিকেল মানে 3:30 বাজে, এখন প্রচুর ঠান্ডা। এখন কঠোর আজকেও বরফ পড়বে। কালকে আমরা এসেছি, কালকে বৃষ্টি হয়েছে বলে একদম কালকে বরফ পড়েছে, আজকে আমরা বরফ দেখতে পেয়েছি। ফার্স্ট বছরের প্রথম স্নোফল হয়েছে, বরফ পড়েছে, আমরা দেখতে পেয়েছি। রাতে 4 ডিগ্রি নামবে, তার মানে রাত্রে আবার বরফ পড়বে। বুঝতে পারছো কেমন বরফ ঠান্ডা। দেখতে দেখতে বরফ ঘাটতে ঘাটতে যাবো, চারদিকে ছোটাবো, ছবি তুলতে তুলতে। আজকে 4টার সময় জেগে থাকবো, যদি স্নোফল হয় তাহলে নাম বেরাবো। হয় হয়, এত বরফ হচ্ছে মানে বলছে ডিসেম্বরে হয়। আরো ঠান্ডা পড়লে উপরের পাহাড়টা দেখো, বরফটা পড়েছে তো এই জন্য ঠান্ডাটা আজকে বেশি বাড়ছে। পিছনের পাহাড়টা হাসপাতাল বানানো হচ্ছে। তাই ও সব হবে। যাবো আমরা মার্কেট। এখন দুজন এসছেন, কাকু আর ভাইপো। আমাদের দুটো ছবি তুলে দাও। চলো শালের ফ্যাক্টরি দেখে আসি। শাল চাদর, মা খাড়া আছে, আসতে। साल का फैक्ट्री देख के आते हैं। আসো, শাল চাদর ফ্যাক্টরি বলছে, দেখি ফ্যাক্টরি না দোকান। চ, এই দোকান দোকান, কারখানা কারখানা। বসো। আমরা এখন আছি পেহেলগাম মার্কেটে। মার্কেটে ঘুরে ঘুরে দেখছি কি নেওয়া যায় কি নেওয়া যায় না, কিন্তু দামটা বেশি। পেহেলগাম মার্কেট থেকে ঘুরে চলে এসেছি, এখন করব ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স আজকে আমাদের কোম্পানি থেকে আছে চা আর পকোড়া। আমাদের কোম্পানি বেস্ট কোম্পানি। কি কোম্পানিটার নাম দাদা? ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর নাম কি? রাজীব দাকে জিজ্ঞাসা করতে হবে। সন্ধ্যাবেলা দেখেছেন দুপুরে কি সুন্দর খাবার, রাত্রে দেখেছেন পকোড়া আর হচ্ছে এখন গরম গরম চা। গরম গরম পকোড়া আর চা খেয়ে তারপরে বেরোচ্ছি। কোথায় উপরে? চিকেন পকোড়া। ঘুরে গিয়ে মনে আরো ওজন বেড়ে যাবে, অনেক ওজন বেড়ে গেছে। তো এখন চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল বাঁধাকপির তরকারি, ডাল, ডিমের ঝোল আর পাঁপড় ভাজা। তো গুড মর্নিং। আজকে পেহেলগাম থেকে এখন আমরা রওনা দিচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। আর শ্রীনগরে গিয়ে 4 দিন ওখানে থাকবো। পুরো শ্রীনগর থেকে পুরো সাইট সিইং ঘুরে দেখবো, মানে একদম সোনমার্গ গুলমার্গ যা যা আছে সব ঘুরে দেখবো। আর এখন যাব পেহেলগাম থেকে সোজা সাইট সিইং গুলো করতে করতে যাব। আজকে যাব আপেল বাগানে। আপেল বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো আপেল বাগানটা কত সুন্দর। আমি তো আপেল বাগানে গিয়ে পাগল পাগল হয়ে গেছিলাম এত আপেল দেখে। প্রথম আপেল বাগানটা ফলস ছিল, আপেলগুলো সব বাঁধা বাঁধা ছিল গাছের সঙ্গে, কিন্তু দ্বিতীয় আপেল বাগানটা একদম বসিয়ে দিয়েছিল। ওগুলো সব আপেল বাগানই ভর্তি, কিন্তু প্রথম আমরা যেটাই চলে গেছিলাম ওটা ফাঁকা ছিল, বুঝতে পারিনি। কিন্তু আর প্রত্যেকটা তারপরে যত আপেল বাগান ছিল একদম ভর্তি ছিল। তার আগে একটুখানি পেহেলগামের লাস্ট সাইট সিনটা আমরা করে নিচ্ছি। দেখো নদীর ধারে অন্তরা বসেছে, ছবি তুলে দিচ্ছি ওর একটু। খরগোশ ছিল, ছাগল ছিল, এসব নিয়ে সবাই ঘুরে বেড়াতো। খরগোশ ওর খুব পছন্দের, তাই খরগোশ দিয়েই ওর একটু ছবি তুলে নিচ্ছি। আর আমাদের টিমে অনেকে, মানে সবাই ছিল এখানে, সবাই আজকে একটু একসঙ্গে ছবি টবি তুলবো,
সব সময় হয় না, গাড়ি দুটো আলাদা আলাদা হয়ে যায় সে কারণে। আমরা এখন এসে গেছি পেহেলগাম থেকে বেরিয়ে, এখন যাচ্ছি আপেল বাগানে। সব ভিডিওতে আমি একবার করে ঢুকে পড়ো। আমরা আপেল বাগানে এখন আপেল পেড়ে পেড়ে খাবো, তোমরা দেখবে। চলো, আপেল বাগানে প্রচুর আপেল আছে। ওমা, আপেলগুলো দড়ি দিয়ে বাঁধা। হরি কাহা দড়ি দিয়ে বাঁধা রয়েছে বাপি। অরিজিনাল আপেল কি দড়ি দিয়ে বেঁধে রাখছে, ঝরে গেছে। সবই দড়ি দিয়ে বাঁধা। অরিজিনাল আপেল। তো এখন আমরা আপেল বাগানে আপেল পেড়ে পেড়ে খাবো। আপেল বাগানে সত্যিকার আপেল একটা পেড়ে যদি খেতে পারতাম, এটা খুব মজা লাগে। খাই খেনি। মা আপেল জুস বানিয়ে দিয়েছে সত্যিকারে। আচ্ছা ঠিক আছে দাদা, ওরা বানিয়ে দিল, পেঁয়াজ করে জুস করে দিয়েছে দেখি। এটা। ও মা, কি সুন্দর জুস বানিয়ে দিয়েছে। নাও নাও নাও। দাও দাও দাও। এই তো অন্তরা আপেল গাছ থেকে আপেল পেড়ে খাচ্ছে, দেখো, দেখেছো? কেমন অন্তরা? মিষ্টি। टेस्ट नहीं किया, सबसे असली प्रोडक्ट जो है। हाँ, वो आपने टेस्ट नहीं किए। एप्पल का अचार, एप्पल की चटनी, एप्पल का जैम, वो बिल्कुल नेचुरल होता है। एक दुई तीन चारटे দিয়ে দাও। इससे पहले के कितने हैं सर? 4? एक चार लिया था ना। जी सर। और 5 बनानी है। अच्छा, 5 गिलास के लिए कितने अपील देना पड़ेगा? 5 गिलास के लिए तकरीबन 3 kg एप्पल। आप खुद देखेंगे ना कितने एप्पल जाएंगे इसमें। 300 ग्राम का एप्पल है, 250-300 ग्राम। আপেল জুস খাচ্ছি, টাটকা টাটকা আপেল সত্যি জুস কিন্তু। বানিয়ে দিয়েছে। 5খানা অ্যাপেলে 5খানা জুসের জন্য 3 কেজি অ্যাপেল। হ্যাঁ, হুম। 3 কেজি আপেল, 5 গ্লাস জুসের জন্য 5 গ্লাস জুসের কত জন্য করে গ্লাস? 50 টাকা। 50 টাকায় 50 টাকা গ্লাস। এটা তো প্রচুর আছে, ওইদিকেও প্রচুর আছে। প্রচুর আপেল তো। একটা 2 রকম শুভশ্রী। গ্রিন আপেল, লাল আপেল দুটোই। না 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 না, এলো এ নাও কিন্তু। এই দেখো, সব গাছে ভর্তি আপেল। ও মা, ওয়াও, তাও আপেল বাগানটায় যেটা ঢুকেছিলাম, ওই আপেল বাগানটা একদমই ভালো ছিল না, মানে ভুল করে ঢুকে গেছি আর কি, একদম খালি আপেল বাগান। কিন্তু এই আপেল বাগানটা ছিল অসাধারণ। এখানে প্রত্যেকটা আপেল বাগানে একদম ভর্তি, ঘিরি করে আপেল ভর্তি গাছগুলোতে। ওই আপেল বাগানটা যে কেন এমন ছিল কে জানে, একদম ফলস ছিল। তো যাই হোক, ওই আপেল বাগানটা থেকে বেরিয়ে আমরা আবার একটা আপেল বাগানে এলাম, যে আপেল বাগানটা ছিল একদম আপেলে ভরা, ভরপুর, যত খুশি আপেল পারছি, খাচ্ছি, মানে অসাধারণ। দেখো, দেখলেই বুঝতে। গ্রিন আপেল দেখ, গ্রিন আপেল। ও কারি, ও কারি। সব গাছে ভর্তি আপেল। রে বাহ, बंगाल वाला चोरी करेगा। जरा देखो जेब में डालो, एक डालो ज्यादा बारी। बस ये अंदर लगता ही नहीं है। कश्मीर वाला ना, कहाँ कैसे बन गया? तो कश्मीर की गली बन गया। इसमें तो खरीदी, 2 खरीदी। बंगाल में लगाएंगे तो पागल जैसे लगेगी। घर में पहनूंगी। कश्मीर का मैं भी ली, उसके लिए भी लिया, वो लड़का लोग। अच्छा।
তাহলে আপেল পাড়া হয়ে গেছে, আপেল পাড়া কমপ্লিট। তোমরা দেখলে কেমন লাগলো আপেল বাগান অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাশ্মীরের আপেল সত্যি, আমরা বাজারে যতই আপেল কিনে খাই, কাশ্মীরি আপেল ভাই মানে অসাধারণ টেস্ট। তোমরা হয়তো বলবে যে কাশ্মীরি আপেল আর আমাদের বাজারের আপেলের মধ্যে কি তফাৎ, ওদিক থেকেই তো সব আসছে। কিন্তু না, ওদিক থেকে আসতে পারে কিন্তু জিনিসটা পুরোটাই মানে টাটকা তো থাকছেই না, ওর মানে টেস্টই আলাদা। মানে বলে কি বোঝাবো, কাশ্মীর থেকে গেলেও স্বাদটা কিন্তু সম্পূর্ণ মানে আলাদা। মানে কেমন জানো তো, আপেলের স্বাদ আপেলেরই, মানে পুরো কামড়ালে জুস পড়ছে, টপ টপ করে তোমার রস পড়বে। এত সুন্দর জুসি রসালো আপেল, মানে কামড়ালে সঙ্গে সঙ্গে রস পড়ে যাচ্ছে, এরকম করে খেতে হচ্ছে আমের মতো করে। আম যেমন কামড়ে পড়ে যায় না, ওরকম আপেলটা কামড়ে খাবে, ওরকম রসগুলো পড়বে। অসাধারণ খেতে, মিষ্টিও যেমন আর জুসি যেরকম। মানে আমাদের সাথে এনারা গেছিলেন, এরা তো আরেকটা বাসে ছিলেন, তো ওরা কিন্তু 10 কেজি আপেল কিনেছে। দেখছো নিজে হাতে পারছে 10 কেজি আপেল। নিচে একজন ক্যাচ ধরছে, নিচে পড়ছে না জিনিসটা। তো আবার সবুজ আপেলও কিনেছেন ওরা, পেটি পেটি আপেল ওনারা কিনে নিয়ে এসছে, সবাইকে দেবে খাবে। আমরা অতটা পারিনি, প্রচুর লাগেজ ছিল। আর চলো এখন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানি।